প্লাস্টিকের বোতল ফেলে দিচ্ছেন, একদিন হয়তো সেই প্লাস্টিকই ফিরে আসবে আপনার খাবারের প্লেটে বিস্কুট হয়ে। শুনতে অবিশ্বাস্য হলেও বিজ্ঞানীরা প্লাস্টিক বর্জ্যকে প্রোটিন সমৃদ্ধ খাবারে রূপান্তরের প্রযুক্তি নিয়ে কাজ করছেন। পরীক্ষায় তৈরি হয়েছে 3D প্রিন্টেড বিস্কুট। আর এই অদ্ভুত খাবারের পেছনে রয়েছে আরো বড় লক্ষ্য, ভবিষ্যতের দীর্ঘমেয়াদী মহাকাশ অভিযানে নভোচারীদের খাবারের যোগান নিশ্চিত করা। যুক্তরাষ্ট্রের সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটির অণুজীব বিজ্ঞানী ডক্টর লাহিরু জয়াকোডির নেতৃত্বে চলছে এই গবেষণা। কুল অ্যান্টিপারস্পিরেন্ট ডিওডোরেন্ট স্টিক, যা আপনাকে দেবে 24 ঘন্টা পর্যন্ত ঘাম থেকে সুরক্ষা। নাসার অর্থায়নে পরিচালিত প্রকল্পটির লক্ষ্য প্লাস্টিককে সরাসরি খাবারে পরিণত করা নয়, বরং উন্নত বায়ো রিসাইক্লিং প্রযুক্তির মাধ্যমে প্লাস্টিকের রাসায়নিক উপাদান ভেঙে তা অণুজীবের খাদ্যে পরিণত করা। গবেষকেরা মূলত পানির বোতল ও কোমল পানীয়ের বোতলে ব্যবহৃত পিইটি প্লাস্টিক নিয়ে কাজ করছেন। এর সঙ্গে মেশানো হচ্ছে ফেলে দেয়া ভুট্টা গাছের কাণ্ড, পাতা ও অন্যান্য জৈব উপাদান। উচ্চ তাপমাত্রা ও চাপে পানি ও অক্সিজেন ব্যবহার করে এসব উপাদান ভেঙে ফেলা হয়। এরপর বিশেষ ব্যাকটেরিয়া ও ইস্ট সেই ভাঙা যৌগ ব্যবহার করে তৈরি করে প্রোটিন, চর্বি ও শর্করায় সমৃদ্ধ জৈব পদার্থ। সেটিকে পরিশোধন করে পেস্ট বানিয়ে 3D ফুড প্রিন্টারে দেয়া হয়। প্রিন্টার স্তরে স্তরে সেই পেস্ট সাজিয়ে তৈরি করে বিস্কুটের আকৃতি। এরপর বেক করে তৈরি হয় পরীক্ষামূলক খাবার। তবে এখানেই রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা, এই বিস্কুট এখনো মানুষের খাওয়ার জন্য অনুমোদিত নয়। এমনকি গবেষকেরাও এখনো এর স্বাদ নেননি। পরীক্ষামূলক অনুমোদনের অপেক্ষায় রয়েছে প্রকল্পটি, যদিও বিস্কুটের ঘ্রাণ ভালো বলে জানা গেছে। তাহলে মহাকাশের সঙ্গে প্লাস্টিকের কি সম্পর্ক? মঙ্গল গ্রহে যাওয়া আসার মতো দীর্ঘ অভিযানে প্রায় 3 বছর সময় লাগতে পারে। এত দীর্ঘ সময় নভোচারীদের খাবার, পানি ও অন্যান্য সম্পদ সীমিত থাকবে। তাই মহাকাশযানে জমে থাকা প্লাস্টিকের প্যাকেজিং বা বর্জ্যকে যদি নিরাপদভাবে খাদ্য তৈরির কাঁচামালে পরিণত করা যায়, তাহলে খাদ্য সরবরাহের ওপর চাপ কমতে পারে। শুধু মহাকাশ নয়, সাবমেরিন, দুর্গম অঞ্চল কিংবা দুর্যোগ কবলিত এলাকাতেও ভবিষ্যতে এই প্রযুক্তি কাজে লাগতে পারে বলে মনে করছেন গবেষকেরা। তবে এখনো বড় বাধা নিরাপত্তা ও খরচ। বর্তমানে 1 কেজি এমন খাবার উৎপাদনে প্রায় $60 খরচ হচ্ছে। অর্থাৎ আজকের দিনে প্লাস্টিকের বিস্কুট হয়তো আমাদের খাবারের টেবিলে আসছে না। কিন্তু বিজ্ঞানীদের লক্ষ্য আরো বড়, যে বর্জ্যকে আমরা ফেলে দেই, একদিন সেটিই হয়তো মানুষের বেঁচে থাকার নতুন সম্পদ হয়ে উঠবে।